আমরা এখন ফাইল সেভিং টিপস নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমরা যখন কোনো আর্টিকেল পোস্ট করি ওয়েবের জন্য তখন অবশ্যই আমাদেরকে একটি ফাইলের আন্ডারে করতে হবে, অর্থাৎ একটি ফাইলের নাম থাকবে। স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমার ম্যানুয়ালি ফাইলটির নাম তৈরি করে দিতে হবে। পাশাপাশি ডায়নামিক যে সকল সিএমএস আমরা ব্যবহার করি, ওয়ার্ডপ্রেস, জুমলা, এখানে রেডিমেড কোডের মাধ্যমে ফাইল জেনারেট হয়ে থাকে বিভিন্ন নামে, যে হিসেবে সেটিংস করা থাকে সেই হিসাবে। আমরা এখন আছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। আমরা একটি স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে কাজ করছি এবং এখানে আমরা এতক্ষণে দেখেছি যে সাকসেস স্টোরি অফ আর্নিং মানি ফ্রম মাইক্রো ওয়ার্কার্স, রিড অ্যান্ড আর্ন অলসো, এই শিরোনামে একটি আর্টিকেল আমরা এখানে লিখেছিলাম, যেটির প্রুফ আমরা ইতিমধ্যেই দেখেছি। এই আর্টিকেলের ভেতরে আমরা সব কিছু কমপ্লিট করার পরে যদি আমরা ফাইলকে সেভ করতে চাই তাহলে আমরা যাব উপর থেকে ফাইল, সেভ অ্যাজ, এবং এখানে নিজেদের তৈরি করা একটি নাম দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে নামটি ব্যবহার করেছি সেটি হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স আন্ডারস্কোর সাকসেস আন্ডারস্কোর স্টোরি। ফাইল সেভ করার ক্ষেত্রে কেউ কেউ আবার 1, 2, ABCD ইত্যাদি কিংবা নিজের নাম ব্যবহার করে থাকে, কিন্তু আমি এখানে কেন মাইক্রো ওয়ার্কার্স আন্ডারস্কোর সাকসেস আন্ডারস্কোর স্টোরি এই ধরনের একটি নাম দিয়ে সেভ করেছি তার অবশ্যই একটি কারণ আছে, এবং সে কারণটি এসইও এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্বেই আমরা বলেছি যে ইউআরএলকে এসইওর ক্ষেত্রে সার্চ ইঞ্জিনগুলো খুবই গুরুত্ব দিয়ে থাকে, এবং আমি প্রত্যেকটি ফাইলের যখন নাম সিলেক্ট করব সেই নামটি আমি যদি কিওয়ার্ডের আন্ডারে করে থাকি, কিওয়ার্ডের উপরে বেচ করে, যেমন এই আর্টিকেলটি আমরা লিখেছি মাইক্রো ওয়ার্কার্সের উপরে ভিত্তি করে, তো সেক্ষেত্রে আমি এখানে দিচ্ছি মাইক্রো ওয়ার্কার্স আন্ডারস্কোর সাকসেস আন্ডারস্কোর স্টোরি। সাকসেস স্টোরি এই শব্দ দুটো এবং মাইক্রো ওয়ার্কার্স এগুলো কিন্তু আমার এই আর্টিকেলের ভেতরে এবং টাইটেলে অবস্থান করছে, সে কারণেই আমি এই নামটি দিয়েছি, অর্থাৎ যাতে আমার এই আর্টিকেলের প্রভাবটা আরও একটু বৃদ্ধি পায়। পাশাপাশি আমরা আরও একটি আর্টিকেল যে দেখেছিলাম সেটিও কিন্তু আমি দিয়েছি মাইক্রো ওয়ার্কার্স পেমেন্ট প্রুফ। এখানে আমি টোটাল টাইটেলকেই উঠিয়ে দিয়েছি এর ফাইলের নাম হিসেবে। আমরা এখন একটু এর প্রভাব পরীক্ষা করে দেখব আমাদের ওয়েবসাইট এবং সার্চ ইঞ্জিনে। আমরা এখন আছি আমাদের মূল যে ওয়েবসাইট nextborishal.com। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোম পেজ চলে এসছে। আমরা যদি এখান থেকে অনলাইন আর্নিং বাটনে ক্লিক করি তাহলে কিন্তু নতুন একটি ফাইল আমাদের সামনে চলে আসলো, নতুন একটি আর্টিকেল, নতুন একটি পোস্ট। যদি ইউআরএল এর দিকে লক্ষ্য করি তাহলে দেখব nextborishal/make-money_online/adsense.php। এখানে HTML, PHP বিভিন্ন ধরনের ফাইল হতে পারে। যারা ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন তারা অবশ্যই এই বেসিক অধ্যায়টুকু জানেন। এখানে আমরা অ্যাডসেন্স নামে ফাইলের শিরোনাম করেছি, কেননা আমরা এই মুহূর্তে যে আর্টিকেলটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু অ্যাডসেন্সের উপরে ভিত্তি করে, হাউ টু ক্রিয়েট সাকসেসফুল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এই টাইটেলের শিরোনামে যে আর্টিকেলটি আছে তার নাম আমরা দিয়েছি adsense.php, এবং এখানে আমরা একটি ফোল্ডার ব্যবহার করেছি সার্ভারে মেক মানি অনলাইন নামে, তার ভেতরে অবস্থান করছে adsense.php নামের একটি ফাইল। ঠিক তেমনিভাবে আমরা পাশে আরও অনেকগুলো ফাইলের লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি। এখানে আছে সাকসেস স্টোরি অফ মাইক্রো ওয়ার্কার্স, যে আর্টিকেলটি আমরা এইমাত্র দেখেছি, মাইক্রো ওয়ার্কার্স পেমেন্ট প্রুফ, এই দুটি আর্টিকেল মাইক্রো ওয়ার্কার্সের উপরে ভিত্তি করে আমরা লিখেছি। আমরা যদি গুগলে সার্চ করি মাইক্রো ওয়ার্কার্স সাকসেস স্টোরি এটা লিখে যদি সার্চ করি, কিংবা সাকসেস স্টোরি অফ মাইক্রো ওয়ার্কার্স এই ধরনের লিখে যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যে nextborishal.com সবার প্রথমে চলে এসছে। এর কারণ মূলত কোথায়? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইটেলে মাইক্রো ওয়ার্কার্স শব্দটি আছে, সাকসেস স্টোরি শব্দটি দুটো আছে, এখানে একটি প্রভাব বিস্তার করছে। তার চেয়েও বড় প্রভাব হচ্ছে আমাদের যে ইউআরএল সেটি এক্সপ্যান্ড হয়ে, অর্থাৎ মেক মানি এই ফোল্ডারের পরে মাইক্রো ওয়ার্কার্স সাকসেস স্টোরি নামে হুবহু কমন পড়ে গেছে। মাইক্রো ওয়ার্কার্স সাকসেস স্টোরি .php এবং আমরা সার্চ করেছি মাইক্রো ওয়ার্কার্স সাকসেস স্টোরি লিখে। তার মানে এই ইউআরএলটি হুবহু কমন পড়েছে
আমাদের কিওয়ার্ডের সাথে, যেটি দিয়ে আমরা সার্চ করেছি। অতএব বুঝতেই পারছেন যে আপনার ইউআরএল কিভাবে সমৃদ্ধশালী করতে পারেন। আপনার মূল নামের বাইরে থেকেও আপনি কিন্তু আপনার ইউআরএলকে জোরালো করতে পারেন। মাইক্রোওয়ার্কার্স থেকে এ বিষয়ের উপরে আরও একটি আর্টিকেল চলে এসছে এখানে nextboriশাল.com-এর। এটি সেকেন্ড অবস্থানে আছে, অর্থাৎ আমরা যখনই মাইক্রোওয়ার্কার্স নিয়ে সার্চ করেছি সেখানে কিন্তু প্রথম এবং দ্বিতীয় অবস্থানে নেক্সট বরিশালের দুটি আর্টিকেল, যে দুটো হচ্ছে এখানে আমরা দেখতে পেয়েছি বামে। এবং আমরা যদি এক একটি আর্টিকেলকে দেখতে যাই আলাদাভাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমাদের যে টাইটেল, আমাদের যে ইউআরএল তৈরি হয়েছে সেখানে কিন্তু যথারীতি nextboriশাল.com/makemoneyonline/microworkerssuccessstory.php নামে অবস্থান করছে। সেকেন্ড যে আর্টিকেলটি এখানে আছে সেটি যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখতে পাবো যে nextboriশাল.com/makemoneyonline/microworkers এভাবে করে একটি বড় নাম কিন্তু চলে এসছে এখানে টাইটেল দেওয়ার কারণে। ইউআরএল তৈরির ক্ষেত্রে কিংবা ফাইলের নাম দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরও একটি বিষয় মনে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ইউআরএল, যেখানে ফাইলের যে নেমটি দেয়া হয়েছে তার ভিতরে কিন্তু কিছু ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। %20 নামে কিছু জায়গা কিন্তু চিহ্নিত হয়ে আছে। এটি কিন্তু আমার সুন্দর ইউআরএলকে, সুন্দর ফাইলের নামের ডেকোরেশনকে নষ্ট করছে। এখানে একটি ভুল হয়েছে, যে ভুলটি হচ্ছে, আপনাদেরকে সংশোধনীর জন্য বলে দিচ্ছি। আমরা যখন ফাইলের নামটি দিয়েছিলাম তখন আমরা এই নামের ভেতরে গ্যাপ দিয়েছিলাম, মাইক্রোওয়ার্কার্স স্পেস পেমেন্ট স্পেস প্রুফ। মূলত এই গ্যাপগুলো ফাইলের নাম নির্ধারণের ক্ষেত্রে দেয়া যাবে না। নিচে যে নামটি দিয়েছিলাম microworkers_success_story, অর্থাৎ যেখানে আমরা স্পেস ব্যবহার করেছি ঠিক সেই জায়গাতে আমরা আন্ডারস্কোর ব্যবহার করেছি, এবং উপরে কিছু কিছু জায়গায় আছে যেখানে আমরা ড্যাশ ব্যবহার করেছি। এভাবে ড্যাশ কিংবা আন্ডারস্কোরের মাধ্যমে আমরা পুরো ফ্রেজ বা কিওয়ার্ডটিকে আমরা একত্রিত করে দেব। কখনোই আমরা এভাবে স্পেস ব্যবহারের মাধ্যমে ফাঁকা রাখার চেষ্টা করব না, কেননা যখনই আপনি ফাঁকা রাখবেন তখনই কিন্তু আপনার ইউআরএলটি একটু ডেকোরেশন নষ্ট করবে, এবং এক্ষেত্রে হয়তো ভিন্ন কোনো প্রভাবও পড়তে পারে আপনার এসইওর উপরে। যাই হোক, আমরা এ পর্যায়ে মূল যে কথাটি বলার চেষ্টা করেছি যে আপনার ফাইলের নাম স্ট্যাটিক কিংবা ডায়নামিক যে ওয়েবসাইটই হোক না কেন, আপনার আর্টিকেলের কিওয়ার্ডের উপরে বেচ করে দিলে সেটি অবশ্যই আপনার ইউআরএলকে জোরালো করবে এবং আপনার ইউআরএলকে প্রাধান্য দেবে প্রত্যেকটি সার্চ ইঞ্জিন। ধন্যবাদ।